শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় গাদ্দার। শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন মমতা ব্যানার্জির রক্ত চুষে খেয়েছে। তার চেয়ে বড় গাদ্দার তৃণমূলে আছে নাকি, এই বিস্ফোরক দাবি করলেন তৃণমূলেরই এক বিধায়ক। মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে সেখানে তাকে ঘিরে যে বিক্ষোভ দেখানো হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর চলছে। এই পরিস্থিতিতে আরও এক ধাপ এগিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর দলেরই এক বিধায়ক বলে বসলেন, মহাত্মা গান্ধীকে যারা জানে শেষ করেছিল তারাই অক্সফোর্ডে নাকি মমতা ব্যানার্জিকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে। আমরা বলছি চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের কথা। তিনি বলেন, শুভেন্দু অধিকারী নাকি তৃণমূলে থাকাকালীন মমতা ব্যানার্জির রক্ত চুষে খেয়েছে। তার চেয়ে বড় গাদ্দার তৃণমূলে আছে নাকি? তিনি বলছেন, গাদ্দার সব জায়গায় আছে, আমাদের মধ্যেও আছে। 2021-এর বিধানসভা নির্বাচনে যারা প্রাচীরে উঠে দেখেছিল, তারা ভেবেছিল তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে। তাদের আশা কি পূরণ হলো? অসিত মজুমদারের সঙ্গে কথা বলেছিলেন আমার কলিগ ভোলানাথ সাহা। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। যে সঠিক পথে চলে, যে সঠিক নেতৃত্ব দেয়, তাকে হেয় করার জন্য কিছু মানুষ সব জায়গায় আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিরুদ্ধে কত মানুষ বিক্ষোভ করেছিলেন, নিশ্চয়ই আপনাদের ইতিহাস আছে। মহাত্মা গান্ধীকে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কারা মেরেছিল? যারা মেরেছিল তারাই মমতা ব্যানার্জিকে বিক্ষোভ দেখাচ্ছে। এ কোনো ব্যাপার নয়। বাংলার মানুষ মমতার পক্ষে আছে, মমতাদির পক্ষে থাকবে। যারা এসব করাচ্ছে, বাংলার মানুষ বুঝছে কারা করছে। যারা গান্ধীজিকে হত্যা করে, যারা সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে ইন্দিরা গান্ধীকে হত্যা করেছে, রাজীব গান্ধীকে হত্যা করেছে, এসব সাম্প্রদায়িক বিষ ছড়ানোর একটা চক্রান্ত মাত্র। এবার বিধানসভা কেন্দ্র চুঁচুড়া, আপনি পুরো গোটা বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত থেকে হোক পৌরসভা এলাকায় চুষে বেড়ান। তো আপনি কিন্তু বিগত দিনে আশঙ্কা করেছেন আমাদের মধ্যেও কিছু বেঈমান বা গদ্দার আছে। তা আপনি কি এটা আভাস পেয়েছেন কি দলের মধ্যে থেকে কিছু লোক আপনার এলাকাতেও দলের সঙ্গে গদ্দারি করছে? শুভেন্দু তো একটা বড় গদ্দার। শুভেন্দুর চাইতে বড় গদ্দার তৃণমূলে আছে নাকি? তৃণমূলের মমতা ব্যানার্জির রক্ত চুষে খেয়েছে। গদ্দার সব জায়গায় আছে, আমাদের মধ্যেও আছে। যারা 2021-এ প্রাচীরে উঠে দেখছিল কিছু কিছু লোক, তারা ভাবছিল তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে। তাদের আশা কি পূর্ণ হয়েছে? তাদের আশা পূর্ণ হয়নি। আর বাংলার মানুষ ভোট দেয় মমতা ব্যানার্জিকে দেখে। গদ্দার থাকুক আর না থাকুক, 250 নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবে। শেষ প্রশ্ন দাদা, আপনারা সবাই বলেন যে আমাদের দল একমাত্র তৃণমূল কংগ্রেস এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক ব্যানার্জি। কিন্তু দেখা গেল গতকাল একজন ভূপতি মজুমদার বলে ফ্রিডম ফাইটারের মূর্তি উন্মোচন নিয়েও আপনার দলের মধ্যে গোষ্ঠী কোন্দল প্রকাশ্য এলো। এই বিষয়ে কি বলবেন? দেখুন, এগুলো বাজে ব্যাপার। এটা দলের কি আছে? ভূপতি মজুমদার মূর্তি বসেছে, সেখানকার স্থানীয় মানুষ নাগরিক কমিটি করে কালীতলার মানুষ বসিয়েছে। এখানে দলের কোনো সম্পর্ক নেই। আমি বিধায়ক হিসেবে আমাকে আমন্ত্রণ করেছে, অতএব তারা কাকে আমন্ত্রণ করলো না করলো সেটা কি আমার জানার কথা নাকি? এটা কোনো দলের কোন্দল নয়, দলের ব্যাপার নয়। বাংলা তো সম্প্রীতি জায়গা, এখানে ভোট যখন আসে, নির্বাচন আসে, তখন ধর্মীয় উন্মাদনা বা হিন্দু মুসলিম নিয়ে এত উন্মাদনা কেন? দেখুন, ভারতবর্ষে কোন রাজ্যে কি হয় আমার সেটা জানার কথা নয়, কিন্তু বাংলায় ধর্মীয় উন্মাদনার কোনো জায়গা নেই। বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলে। এই বাংলায় রবীন্দ্রনাথ ছিলেন, নজরুল ছিলেন,
এই বাংলায় স্বামী বিবেকানন্দ ছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন, অতএব রামকৃষ্ণদেব ছিলেন, সারদা মা ছিলেন, আবার হাজী মোহাম্মদ মহসিনও ছিলেন। অতএব এই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা। এখানে কেউ যদি এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চায় তারা সফল হবে না। যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় লড়াই করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন। শুভেন্দু অধিকারীকে সবচেয়ে বড় গাদ্দার বললেন অসিত মজুমদার। তিনি বলছেন যে তৃণমূলে থাকার সময় নাকি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ত চুষে খেয়েছে। তিনি আরও বলছেন যে যখন কেউ সঠিকভাবে নেতৃত্ব দেয় তখন তাকে শেষ করার চেষ্টা হয়। সেই কথা বলতে গিয়ে তিনি নিয়ে এসেছেন মহাত্মা গান্ধীর উদাহরণ। তিনি বলছেন যে মহাত্মা গান্ধীকে যারা জানে শেষ করেছে তারাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আক্রমণ করেছেন। এ সমস্ত কিছু নিয়ে অসিত মজুমদার বলছেন যে শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় গাদ্দার। এছাড়াও তৃণমূলেও গাদ্দার রয়েছে বলে তিনি জানান। তিনি পরিষ্কার বলছেন যে গাদ্দার সব জায়গায় থাকে, তাই তাদের দলের মধ্যেও গাদ্দার রয়েছে। ইন্দিরা গান্ধী যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। শুভেন্দু অধিকারীকে সবচেয়ে বড় গাদ্দার বললেন অসিত মজুমদার। তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন মমতা ব্যানার্জির রক্ত চুষে খেয়েছে। তার চেয়ে সবচেয়ে বড় গাদ্দার তৃণমূলে আর কেউ আছে নাকি? এই বিস্ফোরক মন্তব্য অসিত মজুমদারের। মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে যে ঘটনা ঘটেছে তা নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছে। এই পরিস্থিতিতে তিনি বলছেন যে মহাত্মা গান্ধীকে যারা জানে শেষ করেছিল তারাই অক্সফোর্ডে নাকি মমতা ব্যানার্জিকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে। এলাকাবাসীর উদ্যোগে হাত ঢুকে যাচ্ছে, অত ঢুকে গেলে হয় নাকি? মাল্যদান করলেন ভূপতি মজুমদারের হয়ে গেছে। আমরা এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।